এই ব্যারিস্টার মো মাগার তুই আমার ফুলের মতন জীবনটা কাটার আঘাত দিয়ে মাগার চাই চাই কইরা দিচ্ছস। আমাকে ডিপজলের মতন দেখতে লাগে, আমাকে জুনিয়র ডিপজল হিসাবে সবাই ডাকে। এই যে সাংবাদিক হাত চৌধুরী, তুমি বিশ্বাস করো এই খুন আমি করি না, ওরা আমাকে খুনি বানিয়েছে, চাঁদাবাজ বানিয়েছে। আমি এসেছিলাম লেখাপড়া করার জন্যে। কারণ ডিপজল একজন মনের মানুষ, সবাইকে ভালোবাসে। কাজল তুমি বিশ্বাস করো কাজল, আমার ভিতরে কোনো ভালোবাসা নাই, ভালোবাসা নাই। আসলে আমি বেশিরভাগ স্টেজ শো করি, ছোটো থেকে স্টেজ শো করি, আমি ডান্স করি, অভিনয় করি। তখন ডিপজল ভাইয়ের মানে নামটা সবাই দিয়েছে, আমাকে ডিপজল ভাইয়ের মতন দেখতে লাগে, আমাকে জুনিয়র ডিপজল হিসাবে সবাই ডাকে। কিন্তু আমার নাম হলো হৃদয় খান। ডিপজল ভাইয়ের কণ্ঠ নকল করতে পারি, মান্না ভাইয়ের কণ্ঠ নকল করতে পারি, কিন্তু ডিপজল ভাই হিসাবে পরিচিত হয়ে গেলাম। ডায়লগ, নাচ, অভিনয়। তো ডিপজল ভাইয়ের একটা পরিচিত ডায়লগ দিচ্ছি, ডায়লগটা সবার পরিচিত। সিনেমাটার নাম হলো সুলতানের এক জবান। এই ছবির মাঝে একটা ডায়লগ ছিল এরকম, ওই ওই ব্যারিস্টার মো মাগার তুই আমার ফুলের মতন জীবনটা কাটার আঘাত দিয়ে মাগার চাই চাই কইরা দিচ্ছস। ওই ব্যারিস্টার মো, আমি তোরে ভালোবাসা কি অপরাধ করছি? তুই তো আমারে মাগার ভালোবাসা শিখাইছস, প্রেম শিখাইছস, আমার জীবনটা রে তুই মাগার বরবাদ বানাইছস। ওই তুই জানাস না আমার বুকে আগুন জ্বালাইছস, যে আগুন জ্বালাইছস সে আগুনে তিলে তিলে কষ্ট দিয়ে মাগার তোরে পুরে মারুম। এটা সুলতানের এক জবান। আমি ডিপজল ভাইকে ফলো করি, সিনেমা দেখতাম, তো ডিপজল ভাইয়ের মতন চেষ্টা করতাম সবসময় মানুষের সাথে কথা বলে বলতাম, আপনি ভালো আছেন নি? এই বড় ভাই আপনি কেমন আছেন? কথা কন না কেন? এরকম। আবার যখন বাজার কথা যাইতাম, ওই মিয়ারা বাজারের দাম তো মাগার সবারই বাড়তাছে, কমাইতাছেন না কেন? ওই দেশের জনগণ আপনারা কি ঘুমাই গেছেন? মাগার দেশটারে ধ্বংস করতাছে, আপনারা কথা বলেন না কেন? হাই হাই করছি কি? রোজা রমজানের দিন একটা তরমুজ বলে, ছোট্ট একটা তরমুজ 400 টাকাতে কিনে খাওয়ান লাগে। আমার আম্মাগার ভালো লাগে না, যখন দৌড়ুন তখন আম্মাগার চুলকানি মলম লাগাই দেবো। বলে প্রোগ্রামে যখন যাই তখন তো সব আমার অনেক ভক্ত আছে, আমাকে অনুষ্ঠান দেখার জন্য আসে, ঠিক আছে? তো আমি যখন অনুষ্ঠান করি তখন একটা কথাই বলি, আমার অনুষ্ঠান যদি ভালো লাগে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করবো সবাইকে আনন্দ দেওয়ার জন্য। যেমন মান্না ভাই ডায়লগ আমি নকল করি, আজকে এডবিসি এসেছি, মান্না ভাইকে একটু স্মরণ করি, মান্না ভাইকে ডায়লগ দিচ্ছি। মান্না ভাই একটা ডায়লগ ছিল সবার পরিচিত, ডায়লগটি আজকে দিচ্ছি আপনাদের মাঝে। আয় হাই কাজল, কাজল তুমি বিশ্বাস করো কাজল, আমার ভিতরে কোনো ভালোবাসা নাই, ভালোবাসা নাই। এই কাজল, আমি একজন সন্ত্রাসী, আমি একজন মাস্টার, আমি একজন খুনি। আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। এই কাজল, আমাকে তো ভুলে যাও, ভুলে যাও, এরকম। আবার মারুফ ভাই ডায়লগ নকল করতে পারি, আচ্ছা ঠিক আছে। মারুফ ভাই এরকম কথা বলে, এই যে সাংবাদিক হাত চৌধুরী, তুমি বিশ্বাস করো এই খুন আমি করি না, ওরা আমাকে খুনি বানিয়েছে, চাঁদাবাজ বানিয়েছে। আমি এসেছিলাম লেখাপড়া করার জন্যে, ওরা আমাকে সন্ত্রাসী চাঁদাবাজ বানিয়েছে। এই আব্বা, কোথায় রাখবে তোমার ইতিহাস? ওরা আমাকে মাস্তান খুনি বানিয়েছে, পুলিশ আমাকে অনেক মেরেছে আব্বা। এরকম ছিল। আসলে ডিপজল ভাইয়ের সাথে বেশি যখন আসে আমি মাঝে মাঝে দেখি, কিন্তু কথা বলি না, পাই তখন অনেক বিজি থাকে, আমরা ছোট মানুষ, ঠিক আছে? ফিরে কথা বলবো, সময় দিব কেন? আমি তো বেশি স্টেজ শো করি, এর বেশি আসতে পারি না। এবারে রোজার মাস তো আসি, মানে রোজার রমজানের দিন তো দেশে বা বাসায় থাকি। ডিপজল ভাইকে আমি অনেক ভালোবাসি, বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করি। ডিপজল ভাইয়ের সাথে আমরা সবসময় চেষ্টা করবো আড্ডা মারার জন্য, কারণ ডিপজল ভাই একজন মনের মানুষ, সবাইকে ভালোবাসে। ভাইয়ের আরেকটি ডায়লগ দিচ্ছি, সবার পরিচিত। এই ডায়লগটা ভিলেনের একটি ডায়লগ ছিল এরকম, বড় ভাই, এই বড় ভাই আপনি আমার খবর দিচ্ছেন। এই বড় ভাই আপনি জানেন না বড় ভাই, আপনার ইজ্জত আমার ইজ্জত, আপনার মান ইজ্জত আমার মান ইজ্জত। এই বড় ভাই প্রতি আপনার ইজ্জতে হাত দিচ্ছে, ওর 14 গোষ্ঠীরে মাগার আমি চিল মাইরা দমু। এরকম ভিলেনের ডায়লগ ছিল। আরেকটা ডায়লগ দিচ্ছি, সবাই পরিচিত। এই ছবিটার নাম ছিল কোটি টাকার কাবিন। ছবিটা অবশ্যই দেখেছেন, সাকিব খান ছিল ভাতিজা, ডিপজল ভাই ছিল চাচা, এরকম ডায়লগ ছিল। ওই বেঈমানের বাচ্চা, বাপকা বেটা চিপাইকা গোড়া, ওই ভাতিজা মাগার তুই আমার বেঈমান কইছস,
ও বাবা আমি বেইমান। ওই বাতিজা তুই একটা মাইয়ার জন্য তোর চাচার বেইমান করছস। ওই বাতিজা তুই জানাস না কাজল চৌধুরী বংশের মাইয়া তোরে প্রেমের ফান্দে বলাইছে, তোরে খুন করবার জন্য তুই কাজলটা বুল্লা চা। পাবলিক ভাই মাগার সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে মাগার কমেন্ট করে জানাইবেন, আবার আপনাদেরকে চেষ্টা করবো ডায়লগ শোনাইবার জন্যে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।